এই ভিডিওর মধ্যে কিছুটা বাস্তব কাহিনী রয়েছে। ভিডিওটি আগে দেখেন, তারপর সুন্দর করে একটা কমেন্ট করেন। বোমা, কে মা? তোমারে দেখলে না আমার মাইয়ার কথা মনে পড়ে যায়। কেন মা? ইস, সে কি সুন্দর করে বাড়ি ঘর ঝাড়ু দিত। ঝাড়ু তো না, মানে কোমর দুলাইতো। আর তুমি কিভাবে ঝাড়ু দাও? একটু পরিষ্কার হয় না? আমি শিখে নিব মা। শিখে নিব না? ভাত একটা টিপলেই বোঝা যায় বোমা, বুঝছো? বাপের বাড়িতে কিছু তো শিখো নাই, এখানে শিখি পারবা তুমি? দেখেন একদিন আমিও পারবো। পরে চা দেখলে না বোমা আমার মাইয়ার কথা মনে পড়ে যায়। কেন মা? হে, কি সুন্দর করে চা বানাইতো। দিনে 7-8 কাপ চা ঠিক ঠিক করে গিলা বানাইতাম। আরে এখন 1 কাপ চা খাইতে ইচ্ছা করে না। কেন মা, চা কি ভালো হয় নাই? ফালতু জঘন্য চা বানাস তুই। এটা চা? হ্যাঁ, ও চা বানাইতো, হাত এমনি নড়াইতো, মনে হচ্ছে যে মানে কি একটা আর্ট থাকতো চা বানানোর মধ্যে। তুই কিছুই পারস না বোমা। না, দরকার না, খেলা। আচ্ছা মা, আমিও শিখবো। হ্যাঁ, তুমি ঘোড়া ডিম শিখবা, ঘোড়া ডিম শিখবা তুমি আমার। মানে আপনি জন্য আমি নতুন একটা মেক্সি কাপড় আনছি। এইটা কোনো কাপড় হইলো? হাত মনে কেটে যাবে এরম তার। এই কাপড় দেখে তোর ননদের কথা মনে পড়লো, বুঝছো? কেন মা? তোর ননদ যে সুন্দর কাপড় আনতো, কাপড়ে হাত দিলে কে আর হাত কাটবো? মানে ভেড়ার লোমের উপর হাত রাখছি, ঘুম ধরে যেত। এত সুন্দর কাপড় আনতো। তুই আনছোস, ঠিকই আছে, তুই তো ননদের মতো হতে পারবি না কোনোদিন। আমার মাইয়া নেক্সট লেভেলের। আম্মা, আপনার একটা কথা কই। কি কবি ক? বিয়ের আগে আমার মায়ের জন্য আমি 1 কাপ চা বানিয়ে দিতাম না। আমার আম্মা কইতো এই চা পৃথিবীর সেরা। আর আমার আম্মা তো কোনোদিন আমার পছন্দ করা কাপড় ছাড়া পরতোই না। আর ওই দেহান আপনার কাছে ভালোই লাগে না। আপনার ভুল ধারণা আজকে আমি ভাঙ্গা দিই আম্মা। আপনি আপনার মেয়ের শাশুড়ির একটা ফোন লাগান, তারপরে দেখেন আপনার মেয়ে আপনার কাছে যেরকম তার শাশুড়ির কাছেও কি সে ওইরকম নাকি। লাগান, ফোন লাগান। তোর কাপড় নিতাম না, যা। বেশি কথা কস। পরের বেটিরে ভাল লাগে না, না? আপনার আমি কাপড় দিতামই না। কি কাজ এখন নিবো আনছি বাসার মধ্যে? হ্যাঁ হ্যাঁ, আমার মাইয়া কার সে কই? ওরে